সহ্য করতে পারছি না। এখন আমি কি করব? রয়েছে আমার নেতা দিদি, আমি নেতা দিদির কাছে ছুটে যাব। আমার নাম হলো নেতা, আমার একটি বোন আছে, তার নাম হলো পদ্মাবতী। কিন্তু জানি না সে যে কোথায় গেছে, তাই দিদির জন্য অপেক্ষা করি, দেখি আমার দিদি কখন আসছে। ও নেতা দি দি গো, ও দিদি কি করি কেমনে যা দেরো হস্তে তুলো জপা নেতা দি। কি বলছো দিদি? কি বলছো তুমি? দিদি গো, জানো দিদি, পুজো নিতে গেলাম দিদি গো চম্পলা নগরে। তাই নাকি? হ্যাঁ দিদি, পুজো নিতে গেলাম। মারিয়া ভাই, একটু গিরিপ্রেমে দেখা করে আয়। মারিয়া ভাই, একটু গিরিপ্রেমে দেখা করে আয়। পুজো নাই দিয়ে চাঁদা মাই অপমান করে। কি বলছো দিদি? হ্যাঁ দিদি, পুজো নিতে গেলাম দিদি গো চম্পলা নগরে। পুজো নাহি দিয়ে চাঁদা মাই অপমান করে। কি বলছো দিদি? না দিদি না। পুজো নিতে গেলাম দিদি ওই চম্পলা নগরে। পুজো নাহি দিয়ে চাঁদা মাই অপমান করে গো দিদি। চাষ সুদাগর তোমায় অপমান করেছে? হ্যাঁ দিদি। তবে তুমি চাষ সুদাগরকে কি করেছো বলো? দিদি গো, আর আমায় কি কি বলেছে জানো দিদি? কি বলেছে তোমাকে? দিদি গো, আরো না বলেছে আমায় চেঙ্গুরি তাই নাকি? আরো না বলেছে আমায় চেঙ্গুরি কালি। আরো না বলেছে আমায় ভেবনা। না, না দিদি না। তোমায় এত বড় অপমান করেছে? হ্যাঁ দিদি, আরো না বলেছে আমায় চেঙ্গুরি কালি। আরো না বলেছে আমায় ভেবনা ভাতারি। না দিদি। আরো না বলেছে আমায় চেঙ্গুরি কানি। আরো না বলেছে আমায় ভেবনা ভাতারি গো দিদি। তাই নাকি? হ্যাঁ তোমায় দিদি। চেঙ্গুরি কানে বলেছে? হ্যাঁ দিদি। কিন্তু তুমি তুমি কি করেছো তাকে? জানো দিদি আমি কি করেছি? কি করেছো দেবী? ছয় পুত্র ধনে মারিয়ে করেছি হার। দেখি ছয় পুত্র ধনে মারিয়ে করেছি হার। তথাপি দারুণ চাঁদা মাইরা দে ফুল পা
নাদা ফুলো পানি গো দিদি। এই কি করেছো দেবী? তুমি দর্পচারী 400 টাকা করে এক এক করে 6টি পুত্র মৃত্যু করেছো, তবু তোমার দর্পচারী 400 টাকা তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি। না দিদি গো, তবে তুমি তো অপরাধ করেছো। এ কি বলছো দিদি? হ্যাঁ, তুমি 6 পুত্র মৃত্যু করেছো, কি করে দর্পচারী 400 টাকা তোমায় পুজো দেবে? দিদি গো, তুমি তো তার অনেক ক্ষতি করেছো দিদি। দিদি আমি যে সেজন্যই এসেছি তোমার কাছে, আমি যে তোমার কাছে যুক্তি নিতে এসেছি দিদি। আমার কাছে যুক্তি নিতে এসেছো? হ্যাঁ দিদি গো, তুমি দর্পচারী 400 টাকার হাতে পুজো পাবে বলে আমার কাছে যুক্তি নিতে এসেছো? হ্যাঁ দিদি। ঠিক আছে, তবে বলছি শোনো। বলো কি করে তুমি 400 টাকার হাতে পুজো পাবে? তবে আমি এক এক করে তোমাকে সম্পূর্ণ বলবো। ওই আমি বলি পয়তা দিদি মোর বাক্য ধরাই। ঠিক আছে দিদি বলো। আরে আমি বলি পয়তা দিদি মোর বাক্য ধরাই। কেন না বুঝিবে তুমি 400 ডাগর হারি। বেশ দিদি বেশ। আরে আমি বলি পয়তা দিদি মোর বাক্য ধর। কেন না বুঝিবে তুমি 400 ডাগর। দর্পচারী 400 জনকে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতেই হবে। তবে আমি যা বলবো তুমি এক এক করে তাই করবে দিদি। হ্যাঁ বলো দিদি। ওই বালাকে না স্বপ্ন দেখা শয়ন মন্দিরে হায়। আর বালাকে না স্বপ্ন দেখা শয়ন মন্দিরে হায়। এমন কি স্বপ্ন দিব দিদি? আর প্রভাতে উঠিয়া যেন যায় দিদির সরোবরে হায়। বেশ। বালাকে না স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে। প্রভাতে উঠিয়া যেন যায় দিদির সরোবরে। জানো দিদি, বালাকে না স্বপ্ন দেখাও ওই শয়ন মন্দিরে। প্রভাতে উঠে যাবে বালা দিঘির সরোবরে। দিদি গো, তবে জানো দিঘির সরোবরে গিয়ে এমন কি কাণ্ড হবে জানো দিদি? কি হবে তবে দিদি? বলছি ওই মামিতে ভাগিনে বালা হবে দর্শন। আর মামিতে ভাগিনে দিদি হবে দর্শন। জোর করিয়া মামি বালা করিবে হরণ। মামিতে ভাগিনে দিদি হবে দর্শন। জোর করিয়া মামি বালা করিবে হরণ। মামিতে ভাগিনাই দিদি হবে দর্শন। জোর করিয়া মামিকে বালা করিবে হরণ। ছি 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 ছি। এ কি বলছো দিদি? হ্যাঁ, হরণ করে এমন কি হবে? ও এমন কি হবে জানো? হরণ করার পরে ওই দর্পচারী 400 ডাগর তোমায় পুজো দিবে। তুমি এই মধ্যে দেরি না করে যাও কুশলা রূপে চম্পক নগরে গিয়ে স্বপ্ন দিতে যাও। আর দেরি করো না দিদি। বেশ দিদি, তবে যাওয়ার আগে আমি একবার প্রণাম নাও। তথাস্তু দেবী।